কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে দেওয়া ভাষণে তিনি পেহেলগাম হামলার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অঙ্গীকার করেন। মোদী বলেন, সম্প্রতি জাতি ভারতের শক্তি ও সংযম প্রত্যক্ষ করেছে। আমাদের সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিজ্ঞানীদের প্রতি প্রত্যেক ভারতীয় নাগরিকের পক্ষ থেকে আমি স্যালুট জানাই। তিনি অপারেশন সিঁদুরের লক্ষ্য পূরণে ভারতীয় সৈনিকদের অটল সাহস ও বীরত্বের প্রশংসা করেন। 22 এপ্রিল পেহেলগামে সংগঠিত সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে মোদী বলেন, এই ঘটনা শুধু ভারতকে নয়, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ছুটিতে আসা নিরপরাধ মানুষদের পরিবারের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি একে জাতীয় ঐক্য নষ্ট করার ঘৃণ্য প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী জানান, সরকার সন্ত্রাসীদের নির্মূল করার জন্য সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। তিনি সমস্ত সন্ত্রাসী সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আমাদের নারীদের মর্যাদা নষ্ট করার চেষ্টা করেছে তারা এর পরিণতি বুঝতে পেরেছে। মোদী বলেন, অপারেশন সিঁদুর শুধু একটি নাম নয়, লক্ষ লক্ষ ভারতীয়ের আবেগের প্রতিফলন। ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের সন্ত্রাসীদের আস্তানা ও প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। তিনি বলেন, সন্ত্রাসীরা কল্পনাও করেনি ভারত এমন সাহসী পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে কাজ করছে। 9/11 লন্ডন টিউব বোমা হামলা এবং ভারতের সন্ত্রাসী হামলার পেছনে তাদের হাত রয়েছে। মোদী ঘোষণা করেন, আমরা সন্ত্রাসের মূল উৎপাটন করব। ভারতের সুনির্দিষ্ট হামলায় পাকিস্তান চরম ভীত ও মরিয়া হয়ে স্কুল, কলেজ, মন্দির এবং সাধারণ মানুষের ঘরবাড়িতে হামলা চালিয়েছে। মোদী বলেন, তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো আমাদের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে খড়কুটোর মতো ভেঙে পড়েছে। তিনি এই পরিস্থিতিতে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দেন।